এখন আমরা দেখব এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। তা প্রথমে আছে আমরা HTML মূল ধারণা নিয়ে। HTML এর পূর্ণরূপ কি আমরা কি জানি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ তৈরির জন্য একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি আমাদের HTML। এটা আবিষ্কার কে করে? টিম বার্নার্স-লি। HTML ফাইল এক্সটেনশন কি? .html আর HTML, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কোথায় কোথায় ইউজ করা হয়? টেক্সট এডিটর আমরা ইউজ করতে পারি, নোটপ্যাড ইউজ করতে পারি, VS কোড ইউজ করতে পারি, সাবলাইম টেক্সট ইউজ করতে পারি, আরেকটা আছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, ওটা আমরা ইউজ করতে পারি। ব্রাউজার কি করে? HTML পরে ওয়েব পেজটা দেখায় আমাদের। এটা মাথায় রাখবা, HTML ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে? সি। এটা কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজে আরো কিছু কি কি আছে? HTML আছে, এছাড়াও কি আছে? XML এবং কি আছে? SVG। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মনে করো একটা জাস্ট ডকুমেন্ট তৈরির ল্যাঙ্গুয়েজ আর কি। এখানে তুমি 2 আর 2 যোগ করে 4 হয় বা কোনো কন্ডিশন কি করতে পারবো না, চেক করতে পারবো না। এটা একটা বেসিক HTML স্ট্রাকচার। ফার্স্ট আমরা থাকবে ডক ট্যাগ HTML, এরপরে HTML ট্যাগ শুরু করতে হবে, কি করতে হবে? শেষ করতে হবে। তারপরে একটা অংশ থাকবে হেড। হেডের মধ্যে কি থাকবে? টাইটেল ট্যাগ। আর বডি থাকবে, এর মধ্যে যাবতীয় জাস্ট কাজ এখানে করতে হবে আর কি। এটা একটা বেসিক HTML স্ট্রাকচার। এখন আমরা দেখব HTML এর ট্যাগ, অ্যাট্রিবিউট এবং HTML এলিমেন্ট। ট্যাগ কি? HTML কমান্ডকে আমরা কি বলবো? ট্যাগ বলবো, যা এরকম দুইটা চিহ্নের মধ্যে থাকে। ট্যাগ আবার দুই প্রকার আছে, একটা হলো কন্টেইনার ট্যাগ, একটা হলো এমটি ট্যাগ। ওপেনিং আর ক্লোজিং যদি থাকে কোনো ট্যাগে, তখন এটাকে আমরা কি বলবো? কন্টেইনার ট্যাগ। যেমন এই যে বি শুরু হয়েছে, বি শেষ হয়েছে, এটাকে একটা কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ মানে পুরো ফাঁকা না, এমটি ট্যাগ মানে যার শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। যেমন ক্লোজিং ট্যাগ নাই, যেমন যে বিআর, ইমেজ, এসআর, এরা সবগুলাই কি? এমটি ট্যাগ। আর এই বিষয়টা খুবই 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 ইম্পর্টেন্ট। এমটি ট্যাগ কোনগুলা? বিআর ট্যাগ। আর এই ট্যাগ দিয়ে নতুন লাইনেও চলে যাওয়া যায়, ঠিক আছে? এই ট্যাগ যখনই দিবা আর আমার লেখাটা নিচের লাইনে চলে যাবে আর কি। এগুলো ট্যাগের কাহিনী। ট্যাগ কয় প্রকার দেখলাম আমরা? 2 প্রকার, কন্টেইনার ট্যাগ আর কি এমটি ট্যাগ। কন্টেইনার মানে কি? ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। আর এমটি মানে কি? শুধু শুরু আসে, কি নাই, শেষ নাই। আর অ্যাট্রিবিউট কি? ট্যাগের অতিরিক্ত তথ্য। ট্যাগের অতিরিক্ত তথ্যকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের দুইটা জিনিস থাকে, একটা অ্যাট্রিবিউট নেম থাকে, একটা অ্যাট্রিবিউট ভ্যালু থাকে। ওকে। আচ্ছা, আমরা ইমেজ ট্যাগ দেখছিলাম না? IMG ইমেজ ট্যাগ তো এরকম, কিন্তু এখানে দুইটা অ্যাট্রিবিউট, এই যে SRC একটা অ্যাট্রিবিউট, সোর্স একটা অ্যাট্রিবিউট, এটা একটা তথ্য দিচ্ছে আমরা কোন ইমেজটা এখানে যুক্ত করতেছি। তাই এটা হলো সোর্সটা কি? অ্যাট্রিবিউট নেম। আর এই যে photo.jpg টা কি? অ্যাট্রিবিউট ভ্যালু। এখানে আমরা আরো একটা অ্যাট্রিবিউট দিলাম, হোয়াইট, এটা কত? 100। এখন এলিমেন্ট কি? এলিমেন্ট হলো, HTML এলিমেন্ট কাকে বলা হয়? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে যেটা থাকে ওটাকে বলা হয় কন্টেন্ট। ওই কন্টেন্ট মিলে পুরোটা হলো HTML এলিমেন্ট। এই যে দেখো, এটা ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে যেটা আছে এটা কি? কন্টেন্ট। এই পুরোটা মিলে আমাদের কি হলো? একটা HTML এলিমেন্ট। এটা হলো আমাদের একটা ট্যাগ, এটাকে আমরা একটা অ্যাট্রিবিউট নেম, এটাকে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। আবার এটাকে একটা অ্যাট্রিবিউট নেম, এটাকে একটা অ্যাট্রিবিউট ভ্যালু। ট্যাগ আমরা দেখলাম কয় প্রকার? 2 টাইপস, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। আচ্ছা, এই যে এগুলো হলো আমাদের এমটি ট্যাগ। ব্রেক ট্যাগ আছে, ইমেজ ট্যাগ আছে, হরিজন্টাল ট্যাগ আছে, ইনপুট ট্যাগ আছে, মেটা ট্যাগ আছে, লিংক ট্যাগ আছে, সবগুলো কি আমাদের এমটি ট্যাগ। মোট কয়টা? 6টা। এখন আমরা এই রিলেটেড কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি। প্রথম কোয়েশ্চেনটা হলো আমাদের, HTML ট্যাগের চিহ্ন কোনটি? তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, উত্তরটা কমেন্টে লিখে ফেলো। কোনটা? প্রথমটা? প্রশ্নই আসে না। দ্বিতীয়টা। তার মানে অ্যান্সার কি? দ্বিতীয়টা। এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট আর কি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। CSS এর পূর্ণরূপ কি? এটা হবে ক্যাসকেডিং স্টাইল শীট। ওকে, এটা কি জন্য ইউজ করা হয়? এটা ওয়েব পেজটাকে সুন্দর করার জন্য ইউজ করা হয়। তৃতীয় প্রশ্ন, সঠিক HTML সিনট্যাক্স কোনটি? এটা হবে না, এটা হবে না। সঠিক HTML সিনট্যাক্স কি হবে? ট্যাগ শুরু হইতে হবে এবং ট্যাগ কি হইতে হবে? শেষ হইতে হবে। সেক্ষেত্রে আমাদের দুইটা সঠিক উত্তর আছে, এটা আমাদের সঠিক উত্তর, এটা আমাদের সঠিক উত্তর, দুইটা আমাদের সঠিক উত্তর। এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে, তাই না?
না, এই যে ব্র্যাকেটটা কি হইতে হবে, ব্র্যাকেটটা আমাদের এরকম হইতে হবে। এখানে কি আছে এরকমটা, এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার। পরীক্ষার হলে অতি উৎসাহে এটা দেখা দিয়ে আসেও না, তাহলে নাম্বার দেখবা মিস, এ প্লাস মিস। তার অ্যান্সার কি হবে আমাদের 3। তা HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগের মধ্যে থাকে? পুরো HTML টা কিসের মধ্যে থাকবে? HTML ট্যাগের মধ্যে থাকবে। আর শুধু কন্টেন্টটা থাকবে বডির ভেতরে। ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ মানে কি? এমটি ট্যাগ। কয়টা আছে? 6টা। কি হবে বলো ফার্স্ট? বিআর হবে। কেন? কারণ এটা তো বোল্ড ট্যাগ, এটার শুরু আছে শেষ আছে। এটা আমরা পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি HTML কোড? সঠিক HTML কোড প্রথমটা হবে না, কারণ এখানে কি নাই, কোনো ট্যাগ নাই। এখানে শুরু আছে শেষ আছে, বাট অ্যাট্রিবিউট ভ্যালুটা কি না, ঠিক না। এখানে টেবিলের কি হয় না, রো স্প্যান হয় না। রো স্প্যান কার হয়? রো স্প্যান হয় টেবিল ডেটার রো স্প্যান হয়, টেবিল হেডারের রো স্প্যান হয়, পুরো টেবিলের রো স্প্যান হয় না। তা এটা ঠিক আছে। এখানে মনে করো এই ট্যাগ শুরু আছে শেষ আছে, আবার অ্যাট্রিবিউট ভ্যালুটা ঠিক মতো আছে। তাহলে আনসার হবে আমাদের কি? সি। তা আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। এখানে 3টা অপশন আছে। এখানে কি বলা আছে, একটি HTML ফাইলে কি থাকবে? শুরু ট্যাগ হিসেবে HTML থাকে। হ্যাঁ, এটা ঠিক আছে। প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে। বাট কেউ কেউ তো জোড়া থাকেও না, তাই না? যেমন এই যে ভিআর, না মানুষের কথা বলতেছে, ট্যাগের কথা বলতেছি। এমএস, এটা কি জাস্ট একাই। তাহলে এই কথাটা পুরোপুরি সত্য না, সবাই কি হয় না, জোড়া জোড়া থাকে না। অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে। হ্যাঁ, এই কথাটা সত্য, অ্যাট্রিবিউট কি থাকে, শুরুর ট্যাগে থাকে। তাহলে কি হবে, 1 আর 3। আমাদের 1 আর 3। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এই কথাটা আছে এখানে, অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? আচ্ছা, এটা তোমরা পারবা, অ্যান্সারটা লিখে ফেলো ঝটপট কমেন্টে। আচ্ছা, এটা হলো কি আমাদের শুরুর ট্যাগ, এটা কি আমাদের শেষ ট্যাগ, আর এই যে বিষয়টা এটা কি আমাদের অ্যাট্রিবিউট, তাই না? কিন্তু প্রথম যেটা আছে এটার নাম কি, অ্যাট্রিবিউট নেম, আর এটা কি অ্যাট্রিবিউট ভ্যালু। তা ওরা বলছে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? সেন্টার। তাহলে অ্যান্সারটা রিভিল করে দেখি। হ্যাঁ, সেন্টার। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? এটা হবে ফন্ট ফেস। পরবর্তী প্রশ্ন, ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের? আচ্ছা, ইমেজ ট্যাগটা কোন ধরনের ট্যাগ ছিল? ইমেজ ট্যাগটা ছিল আমাদের এমটি ট্যাগ। এখানে টিআর কে আমার এমটি ট্যাগ না, টিআর এর শেষ আছে, ডিভেরও কি আছে, শেষ আসে। এরও কি থাকে, শেষ থাকে। কিন্তু হরিজন্টাল রুলের কি থাকে না, শেষ থাকে না। তার মানে অ্যান্সার কি হবে? এ। তাই এটাও এমটি, এটাও এমটি, ওই দিক দিয়ে দুইজনে কি আছে, মিল আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মাথায়, ব্রেনে, ফোনে না। নেক্সট কোয়েশ্চন, একটা উদ্দীপক আমাদের দেওয়া আছে, এটা ফন্ট কালার রেড দেওয়া আছে, ফেস দেওয়া আছে এরিয়াল, আর কন্টেন্ট দেওয়া আছে আইসিটি। উদ্দীপকের কন্টেন্ট কোনটি? তা দুই ট্যাগের মাঝখানে যা থাকে তাই কি আমাদের কন্টেন্ট। তা এই কন্টেন্টটা কি হবে আমাদের? আইসিটি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? তাই এটা কি অ্যাট্রিবিউট নেম, আর এটা কি ভ্যালু। তার রেড একটা ভ্যালু, এটা অ্যাট্রিবিউট নেম, এরিয়াল একটা ভ্যালু। তাহলে রেড আর কি এরিয়াল, আর কালারটা কি আমাদের অ্যাট্রিবিউট নেম। তারপরে অ্যান্সার কি হবে? 2 আর 3। নেক্সট কোয়েশ্চেন, HTML এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়? এটা হলো স্প্যান এলিমেন্টটা। ঠিক আছে, এটা ইনলাইন কন্টেইনার। নেক্সট কোয়েশ্চেন, আল্লাহু আকবার সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ কোনটি? তা এটা মনে রাখবা, শুধু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি যদি ইউজ করতে চাও, তোমাকে এই কথাটা, এই ট্যাগটা কি করতে হবে, ইউজ করতে হবে। মেটা চার্জসেট UTF-8, এটা ইউজ করলে তুমি কি করতে পারবা, ইংলিশটা ইউজ করতে পারবা, বাকি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারবা। এটা আল্লাহু আকবার না বলে যে কোনো বাংলা লেখা থাকতো, তাও কি উত্তর এটা হইতো। নেক্সট কোয়েশ্চেন,
HTML ওয়েব পেজ তৈরি ফাইলের এক্সটেনশন কোনটি? আমরা এটা আমাদের টপিকে দেখছিলাম। এটা কি হবে? HTML হবে আর কি হবে? HTML হবে, টেক্সট হবে না। তাই অ্যান্সার কি আমাদের 1-8টি। পরবর্তী প্রশ্নে যাই। বিআর এর HTML ট্যাগে থাকে না। আচ্ছা, ওপেনিং ট্যাগ তো থাকে বিআর এর, অরিজিন ট্যাগ থাকে না, টেক্সট ফিল্ডও থাকে না, কারণ বিআরে কি নাই, কোনো টেক্সট ফিল্ড নাই। তাহলে কি কি থাকে না? 2 আর 3 থাকে না। অ্যান্সার কি হবে? ডি। ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো কি একটা HTML ডকুমেন্ট। এই ছিল আমাদের এই রিলেটেড। এখন আমরা নেক্সট টপিকে যাবো।